اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। আমরা আলোচনা করছিলাম কবিরা গুনাহ সম্পর্কে এবং গত দর্শ থেকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমি বলেছিলাম যেটা আসলে অনেক নামেই ডাকা যায়, যে জবানের হেফাজত বলতে পারেন, হিফজুল লিসান বা আফাতুল লিসান, উল্টা দিক থেকেও বলা যায়। সেটা হচ্ছে যে জবানের আপদগুলো এবং এই সম্পর্কে হাদিস কি বলে, এই সম্পর্কে কোরআনের আয়াত কি বলে, সালাফের শিক্ষা কি। তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা কিছুটা আলোচনা তো এর আগে করেছি, আল্লাহ তাআলারই মেহেরবানি। আমরা আয়াত কিছু আলোচনা করেছি, হাদিস আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা এই প্রসঙ্গে আরও কিছু হাদিস আমরা আলোচনা করব আল্লাহ তাআলার দেওয়া তৌফিক অনুযায়ী। আচ্ছা, আমার মাইক্রোফোনটা মাত্রই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আবার কানেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। যদি সাউন্ডের কোথাও সমস্যা হয় কখনো আমাকে কাইন্ডলি জানাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এর আগে মোট 8টা হাদিস নিয়ে আলোচনা করেছি। আজকে বিষয়ে আমাদের 9ম হাদিস আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। তো এর আগের আলোচনায় আমরা দেখেছি যে আসলে জবান এমন একটা বিষয় যেটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে জান্নাতে যাওয়ার কার্যকারণে পরিণত হয়, আর যদি বেঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এটা জাহান্নামে যাওয়ার কার্যকারণে পরিণত হয়, এবং এই বিষয়ে আমরা বেশ কিছু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আর এই কারণে আমরা দেখি যে সুনান তিরমিজিতে একটা হাদিস আছে, 2501 নম্বর হাদিস, খুবই চমৎকার একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের জন্য, যে চুপ থাকার মধ্যে অকল্যাণ নাই। আমরা অনেক সময় মনে করি যে চুপ থাকা হয়তো সঠিক না, বা চুপ থাকলে আনস্মার্ট লাগে, বা ওকে দুনিয়াতে তো মানুষ কত কিছু ভাববে। কিন্তু হাদিস আমাদের বলছে যে চুপ থাকা এটা নাজাতের একটা উপায়, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। কেন, এটা ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ তাআলা। এই হাদিস যেটা উল্লেখ করলাম শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। এই বিষয়ে খুব চমৎকার আলোচনা করেছেন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমিদ্দিন কিতাবে। তো ওখানে উনি বলেছেন, আলোচনা শুরু করছেন এটা দিয়ে, যেমন আপনাদের খেয়াল আছে আমরা একটা আয়াত আলোচনা করেছি। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে মানুষ যখন মানুষ যা উচ্চারণ করে তা সবসময় পর্যবেক্ষণ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য তার কাছে কি আছে, একজন পর্যবেক্ষণ থাকে সবসময় উপস্থিত, একজন সদা প্রস্তুত পর্যবেক্ষক সেখানে আছে, কিরামান কাতিবিন আছে, সব হিসাব হয়ে যাচ্ছে। মানুষ যা উচ্চারণ করে, মা ইয়ালফিজু অর্থাৎ যা তার জবানে উচ্চারিত হয়, খুব ব্যাপক কথা। তো এই জন্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ওয়াদুল্লুকা আলা ফাদলি লুজুমি সামতি আমরুন ওয়া হুয়া আন্নাল কালামা আরবাআতু আকসাম। তুমি যদি এই যে আমরা যে আয়াতটা মাত্র দেখলাম, এটা আসলে এই যে নীরব থাকা, এটাকে আঁকড়ে ধরার ক্ষেত্রে লুজুমুস সামতি, নীরবতাকে আঁকড়ে ধরা, সবসময় নীরবতা অবলম্বন করার যে ব্যাপার, এটার ফজিলত সম্পর্কে এটা আপনাকে নির্দেশনা দেয়। অর্থাৎ এই আয়াত আমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে যে আমি যদি কথা যখনই বলি না কেন, আমি যখনই কথা বলবো, যখনই মুখটা খুলবো, যাই উচ্চারণ করছি এটা লেখা হচ্ছে। আমরা পরে দেখব হাদিস থেকে আমরা জানি যে হয় কথা আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে। তো যাই উচ্চারণ করছি তা কি করা হচ্ছে, তাৎক্ষণিক পর্যবেক্ষক যারা, যে ফেরেশতারা আছেন, ওনারা দেখছেন, লিখছেন, লিপিবদ্ধ করছেন, আল্লাহ দরবারে চলে যাবে। তো বুঝেন, খুব ক্রিটিক্যাল বিষয়। তাই জন্য উনি বলছেন যে এইটা আসলে এই নির্দেশনা আমাদের দিচ্ছে যে যেন আমরা নীরবতা অবলম্বন করি। নীরবতা হলো মূল, নীরবতাটা মূল, কথা বলাটা মূল না। কথা বলাটা বেসিক্যালি এক্সেপশনাল। কথা বলা এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত,
যে কথা বলতে পারে আলহামদুলিল্লাহ, দুনিয়াতে বোবা মানুষও আছে, আবার অনেকে কম বলতে পারে, তোতলানোর সমস্যা থাকে। কিন্তু এই যে কথা বলার নিয়ামত পাওয়া গেছে, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হয়, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হয়। আর যদি সঠিক জায়গায় ব্যবহার করা না হয় তাহলে এটার জন্য পাকড়াও শিকার হতে হয়। তো মূল হচ্ছে আসলে কি, মূল হচ্ছে যে নীরব থাকা। নীরব থাকলে ওই হাদিস অনুযায়ী দেখলাম মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়, চুপ থাকে কোনো ক্ষতি নেই। তবে ওইটাও কখনো কখনো করতে জায়গা আছে, ব্যতিক্রম। আমি আমার বলেছিলাম যে অধিকাংশ কায়দা, অধিকাংশ মূলনীতি ব্যাপক, কিন্তু ব্যতিক্রম থাকে। যে কোনো মূলনীতি পাইকারি হারে সব জায়গায় ব্যবহার করা যায় না। যেমন ধরেন এমন কোনো মাসালা আসলো, যেমন কোনো একটা বিষয় সাক্ষ্য ওই একজন লোকই আছে, তখন তার জন্য শরিয়া বৈধ করে নাই যে সে চুপ থাকবে বা সাক্ষ্যকে অ্যাভয়েড করবে না, তার জন্য এটা আবশ্যক যে সাক্ষ্য দিয়ে দিবে, তাকে দিতেই হবে, যাতে সে গুণাগার হবে। কিছু কিছু ব্যতিক্রম আছে। তো অধিকাংশ জায়গার মূল কথা হচ্ছে এটা যে চুপ থাকেন যথাসম্ভব। কারণ কথা হয় ভালো বলবেন, দ্যাট ইজ গুড, কিন্তু যদি খারাপ হয় বা অপকারী হয় তাহলে এটা আপনার বিপক্ষে চলে যাবে। তো স্বাভাবিকভাবে কথা তাহলে না বলে যত চুপ থাকা যায় আল্লাহর ভয়ে, এটা একটা ইবাদত। আমি চুপই থাকি ভাই, ভালো থাকি, মনে মনে চিন্তা ফিকির করি, নেক কত নিয়ে ভাবি বা জিকির করি, ভেরি গুড, অকাজে সময় নষ্ট না করি। তো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাল কালাম আরবাআতু আকসাম, কথা হলো চার প্রকার। চার প্রকার উনি ভাগ করেছেন, কিভাবে দেখেন। একটা হচ্ছে এমন ধরনের কথা যেটা হচ্ছে নিরেট ক্ষতিকর, নিরেট ক্ষতিকর, আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। একদম নিরেট ক্ষতিকর কথা। দুই নাম্বার হচ্ছে একদম নিরেট উপকারী কথা, যেটা আমাদের শুধু উপকারী আছে, কল্যাণী কল্যাণ। এই দুই রকম, একদম নির্ভেজাল খাঁটি কল্যাণকর কথা, আরেকটা হচ্ছে একদম পরিপূর্ণরূপেই ক্ষতিকর কথা। এমন এক ধরনের কথা হয় যেটা হলো কল্যাণও আছে অকল্যাণও আছে, দুইটাই পাওয়া যায়। আবার এক ধরনের কথা আছে না কল্যাণ আছে না অকল্যাণ আছে, না কল্যাণ আছে না অকল্যাণ আছে। উনি এভাবে কথাকে ভাগ করেছেন কয় ভাগে? চার ভাগে। তো উনি বলছেন যে যেইটাতে একদম ক্ষতি আছে, নিঃসন্দেহে এক্ষেত্রে দায়িত্ব হচ্ছে কি মিনা সুকুতি আনহু, এটাকে চুপ থাকা হচ্ছে নিঃসন্দেহভাবে এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তাহলে যেটা একদমই ক্ষতিকর, এটা তো আমরা বুঝি, এটা তো ব্যাখ্যার কিছু নেই। আর যেইটাতে ক্ষতিও আছে উপকারও আছে, কিন্তু যে উপকারটা এইটা একদম ক্ষতির সমান না, ক্ষতি থেকে বেশি না, সহজ কথায় মানে বলতে গেলে সমান সমানই। মানে এমন না যে ক্ষতি থেকে উপকার বেশি, উপকার থেকে ক্ষতি থেকে উপকার বেশি, বা মনে করেন যে উপকার থেকে ক্ষতি বেশি, কোনো সমান সমান। তো এইটা এড়িয়ে যাওয়া ভালো, এটার ভিতরে ঢুকে গেল সমস্যা। কারণ এই ধরনের কথা দেখবেন যে অনেক ধরনের ফাসাদ তৈরি হয়ে যায়। আরেক ধরনের কথা আছে যে যেটার মধ্যে না উপকার আছে না অপকার আছে, উপকারও নাই অপকারও নাই, ফাফা ফুজুল, এটা হচ্ছে অযথা কথাবার্তা। এবং এই ধরনের কথার মধ্যে লিপ্ত থাকলে, মশগুল থাকলে, মাঝে মাঝে আমাদের করতে হয়, এটা আলাদা কথা, কিন্তু মশগুল থাকলে কি হতে পারে, এইটার মাধ্যমে আপনি সময়ের অপচয় করবেন এবং এটা দিয়ে আপনার ক্ষতি হবে। কারণ সময় খুবই মূল্যবান বিষয়, এটা কথা আছে না, টাইম ইজ মানি, তাই না? তো আপনি যখন সময়কে অপচয় করবেন আপনার আসলে ক্ষতিই হবে। এমন ধরনের কথা যার কোনো মানে হয় না। দুইজন মিলে বসে আছে, টাইম পাস করতে হবে, কি দিয়ে টাইম পাস করবে? এখন বলছে যে কত সুন্দর আকাশ, ব্যাস। আরেকজন হ্যাঁ অনেক সুন্দর, মেঘটাও সুন্দর। আলটিমেটলি এটার কোনো বেনিফিট নাই, দুনিয়াতেও নয় আখেরাতেও নয়। হ্যাঁ, যদি এটা দেখে আপনার যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আবহাওয়া, আপনি আল্লাহর প্রশংসা করলেন, তখন কিন্তু এটা উপকারী কথায় চলে গেল। তো এই জন্য এই ধরনের কথাকে কখনো কখনো কি করা যায়, উপকারী বানিয়ে ফেলা যায়। সাধারণ মুবাহ যেটা, এই ধরনের কাজকে অনেক সময় ইবাদতের পর্যায়ে নেওয়া যায়, সেটার জন্য জ্ঞান লাগে। আচ্ছা, কিন্তু আমরা মূল হুকুমটা দেখি যে স্বাভাবিকভাবে কথাগুলো মুবাহ ধরনের কথা। তো এইটার মধ্যেও না কল্যাণ আছে না অকল্যাণ আছে, ফুজুল কথাবার্তা। তো দেখেন তিন ধরনের কথা আমরা দেখলাম, একদম ক্ষতিকর, একদম একদম ক্ষতিকর, একদম হচ্ছে আপনার যেটাতে ক্ষতি
আর লাভ সমান সমান, উপকারিতা ক্ষতি সমান সমান, আরেকটা হচ্ছে কোনোটাই নেই, না ক্ষতি আছে না উপকার আছে। 3 ধরনের কথা। এখন দেখেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে 4 ধরনের কথার মধ্যে 3 ধরনের কথা তো এমনি বাদ চলে যাচ্ছে, তাই না? আপনি যদি ক্ষতিকর কথা বলেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে তো আপনি বাদ দিবেন। যেটাতে ক্ষতি আর উপকারিতা সমান সমান সেটা অ্যাভয়েড করাই ভালো, ফুকাহারা বলে থাকেন, তাহলে এটাও বাদ। যেটাতে না উপকার আছে না অপকার আছে, ওটাতে নিজের সময় অপচয় করার মানে কি, তো এটাও বাদ। বাকি থাকলো 1 ধরনের কথা, 4 ভাগের 1 ভাগ। কথার কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে ওই কথা যেটাতে শুধুই উপকার আছে, যেটাতে শুধুই উপকার আছে, নিরেট উপকার, যে ধরনের কথা। তো আমরা তাহলে বলতে পারি যে তাহলে বাকি থাকলো কত? 1/4। এখন দেখেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই 1/4কে ধরছেন। উনি বলছেন যে এই যে 1/4 না, এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, দেখা যায় যে মানুষ যখন এই 1/4 যেটা নিরেট উপকারী কথা, ধরেন আলহামদুলিল্লাহ আমরা এখানে দিন নিয়ে আলাপ আলোচনা করছি, নিরেট উপকারী কথা, যেহেতু আল্লাহ তাআলার স্মরণ আছে, দিনের প্রচার প্রচারের একটা নিয়ত আমাদের আলহামদুলিল্লাহ আছে, এক ধরনের ইবাদতের নিয়তে আমরা আছি, ইলমি সেলফ একটা ইবাদত, নিরেট উপকারী কথা, কোরআন থেকে আলোচনা, হাদিস থেকে আলোচনা, সালাফের কথা, প্রাচীন আলেমদের বিভিন্ন জনের উক্তি, আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো। এবং গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে তাহলে দেখেন 4 ভাগের 3 ভাগ কিন্তু বাদ দিয়ে দিয়েছে, বাকি ছিল 1 ভাগ। ওই 1 ভাগের ব্যাপারে উনি বলছেন। এখন এরকম নিরেট উপকারী কথাবার্তা যেটা হইতে পারে, এটার মধ্যে রিয়া হইতে পারে, এটার মধ্যে গীবত চলে আসতে পারে, নিজেকে খুব পবিত্র মনে করার একটা প্রবণতা তৈরি হতে পারে। তো তাহলে দেখেন এই ধরনের বিষয়ের ভিতরে, তারপর ধরেন আত্মপ্রশংসা থাকে না, অনেক ধরনের অপ্রয়োজনীয় কোনো বিষয় আলোচনা চলে আসতে পারে। ফলে এই ধরনের কথার মধ্যেও এই সূক্ষ্ম বিষয়গুলো এইভাবে মিশ্রিত হয়ে যায়, যেটা উপলব্ধি করা অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্যই বলছেন ফায়াকুনুল ইনসানু বিহি মুখাসিরা, ফলে মানুষ এর মধ্যে একটা খাতরা, একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। তারপর তিনি বলছেন যে যে কাজী ওমান আরাফা দাকায়েক আফাতিল লিসানি আলামা সানাযকুরুহু আলিমা কাতআ আন্নামা যাকারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাযলুল কিতাবি হাইথু ক্বাল মান সামাতা নাজা। বলছেন যে যে কথাগুলো আমরা, মানে যে ব্যক্তির জিহ্বার এই যে বিপদ সূক্ষ্ম, জিভে যে আপদগুলো আছে না, এগুলো একদম সূক্ষ্মভাবে জানায়। দাকায়েক আফাতিল লিসান, খুব সূক্ষ্মভাবে এই জীবের আপদগুলো সম্পর্কে যে জানে, আমরা যেগুলো উল্লেখ করব সেটা থেকে সে এটা নিশ্চিতভাবে উপলব্ধি করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এবং এটাই চূড়ান্ত কথা, সেটা কি, যে নীরব থাকে সে নাজাত পায়। কারণ আপনার কথার যেটা কি বললাম 4টা ভাগ নিয়োগ করেছেন, নিরেট ক্ষতিকর এটা বললে আপনার ক্ষতিই হবে, আপনি বুঝেন। উপকারী অপকারী সমান সমান, ওটা অ্যাভয়েড করাই উচিত, কারণ এটার 50-50 চান্স, আপনি বলার পরে অপকারও হতে পারে, তাই না? তৃতীয়টা হচ্ছে উপকরণে অপকরণে, ওগুলো নিয়ে বললেও সমস্যা, কারণ আমরা পরে একটা হাদিস দেখবো ইনশাআল্লাহ তাআলা, যেটাতে বোঝা যায় যে ধরনের ফুজুল কথাবার্তা যারা লিপ্ত থাকে কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হওয়ার সম্ভাবনা আছে। 4 নাম্বার, তাহলে 3টা তো বাদ চলে গেল কথার। আপনি দিনে 100টা কথা বললে মনে করেন 75টা কথা অলরেডি টাটা হয়ে গেছে, বাকি আছে 25টা, যেটা ধরলাম নিরেট ভালো কথা। এখন এইটা আপনার মনে হতে পারে এটা যে বলবো তাই তো এখানে আমার খুব কল্যাণ আছে, হতে পারে, কোনো সমস্যা নেই, যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ। এটার কি আপদ আছে এটা উনি উল্লেখ করছেন, যে দেখেন এটার মধ্যে রিয়া থাকতে পারে, অহংকার থাকতে পারে, আত্মপ্রশংসা থাকতে পারে, নিজেকে পবিত্র ভাবার প্রবণতা থাকতে পারে, কত কিছু থাকতে পারে, আত্মশ্লাঘা থাকে। তখন দেখা যায় যে সূক্ষ্ম সূক্ষ্ম দোষ ত্রুটি মিশ্রিত হয়ে এটাও আপনাকে হয়তো ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য এই হাদিসে বলা হয়েছে ব্যাপকভাবে যে মান সমাতা না, যে চুপ থাকে সে নাজাত পায়। আর চুপ থাকলে আলহামদুলিল্লাহ নিরেট ক্ষতিকর জিনিসগুলো থেকে বাঁচলেন, যেগুলো ক্ষতি এবং উপকার লাভ সমান সমান, সেটার ক্ষতি হওয়ার সম্ভাবনা 50% যেটা ছিল ওটার থেকেও বেঁচে গেলেন। যেটা কোনো উপকারও নাই অপকারও নেই, এরকম ফুজুল কাজে লিপ্ত হওয়ার যে একটা ক্ষতি, এটা থেকেও বাঁচলেন। বাকি থাকে হচ্ছে ভালো কাজের কারণে, ভালো কথার কারণে যে নিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, ওইটা থেকেও বাঁচলেন। তো যখন আপনি আপনার জীবকে নিয়ন্ত্রণ করবেন এবং এই বিষয়টা মাথায় রাখবেন, তো আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এই ধরনের সমস্যাগুলো থেকে তখন বাঁচতে সক্ষম হবেন। এবং এখন দেখেন আমাদের মধ্যে কিন্তু অনেক প্রবণতা, খেয়াল করেছেন যে আমরা সবাই কথা বলতে ভালোবাসি, সবাই কথা বলতে ভালোবাসি, যার
আম, ওই যে একটা আপনারা একটা শুনেছিলেন না, কি জানি কত মার্চে ভুলে গেছে এখন, এগুলো 7ই মার্চের ভাষণ ছিল না, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো টাইপের। তো এখন আমাদের অবস্থা হচ্ছে যার মাথায় যা আছে তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি, এবং আমরা কথা বলতে অনেক পছন্দ করি। কিন্তু মনে রাখেন যে শরিয়া কথার ব্যাপারে স্ট্রিক্ট গাইডলাইন দিয়েছে। সত্যি কথা হচ্ছে কি, এই বিষয়ে এত রেওয়ায়াত যে আমি সব আনিও নাই। আমি জানি এগুলো নিয়ে আলোচনা করতে গেলে এটা একটা বড় দর্শ হয়ে যাবে, সেটা তো আমি করবো না, যেহেতু এটা একটা আমাদের দর্শের পার্ট মাত্র। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই বিষয়ক দিক নির্দেশনাগুলো শরিয়া কি দিচ্ছে, যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হই। কারণ এটা আমি আপনাদের খেয়াল আছে কিনা, আমি বলেছিলাম আমাদের এই সিরিজের শুরুতে যে আমরা এখানে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেটা নিয়ে মানুষ খুব গাফেল। কিছু কবিরা গুণ আছে, সবাই জানে, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন অনেক গুণ আছে যেগুলো নিয়ে মানুষ গাফেল, তাদের কোনো খবর নেই। তো আমরা দেখবো যেখানে এই ধরনের আলোচনা বেশি আসবে। তো এটা একটা বিষয় যে জবানের ক্ষতি কত বেশি, এমনকি এটা ক্ষতি এতই বেশি যে যারা, আল্লাহ তালা আমাকে হেফাজত করেন, আপনাদেরও হেফাজত করেন, আমিন, বাট আম খাস কেউ আসলে এটা থেকে খুব বেশি মুক্ত নয়। মানে বিষয়টা শুধু গীবতে কিন্তু সীমাবদ্ধ না। আশা করি ইতোমধ্যে যে আলোচনা করেছি আপনারা বুঝেছেন যে বিষয়টা অনেক ব্যাপক। অনেকে শুধু গীবতের কথা মনে করে, ব্যাপারটা শুধু এটা না। গীবত তো অবভিয়াসলি একটা বড় কবিরা গুনাহ, কিন্তু বিষয়টা অনেক ব্যাপক। এখানে অনেকগুলো কবিরা গুনার সমন্বয় হয়। ইটসেলফ জবানকে এরকম কেচির মতো চালানো, ওটাই ইটসেলফ একটা খুব খতরনাক বিষয়। এবং সাহাবীদের থেকে বর্ণনা আছে, এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য বা ফাজিরদের বৈশিষ্ট্য, যারা অত্যন্ত অত্যন্ত বড় পাপিষ্ঠ, তাদের বৈশিষ্ট্য এইভাবে লাগামহীনভাবে জবান ছেড়ে দেওয়া। এটা আমি ইনশাল্লাহ যদি আজকে সময় পাই বলবো। তো এই বিষয়টা নিয়ে আমরা গাফেল। ফলে যেটা হয়েছে যে আমরা অনেক সময় যারা চেষ্টা করি একটু এই বিষয়ে অন্যদেরকে সতর্ক করতে, আমরা নিজেরাও যে খুব বেঁচে যাচ্ছি এরকম না। আল্লাহর কাছে এই জন্য দোয়া করি যে আল্লাহ আমাকে বাঁচান, আপনাদেরকে বাঁচান, আমাদের সবাইকে এ ধরনের গুনাহ থেকে বাঁচান। তো যদি আজকে সম্ভব হয় বা আজকে না হলে পরের দর্শক আমরা দেখবো যে সালাফের এই বিষয়ে কিভাবে আমল করতেন, তাদের জীবন থেকে কিছু নমুনা উঠিয়ে নিয়ে আসবো, যাতে আমরা বুঝতে পারি যে বিষয়টা এরকম না যে শুধু থিওরিটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল। এবং আলহামদুলিল্লাহ এখনো অনেক নেকার বুজুর্গ ব্যক্তি আছেন যারা চেষ্টা করেন নিজেকে সংযত রাখতে। আমরা হয়তো সব পারবো না, আমরা হয়তো আমাদের ধরেন আগে দিনে 1000টা ফজুল কথা বলার সম্ভব ছিল, অভ্যাস ছিল, আসলে এর থেকে অনেক বেশি ধরলাম ধরলাম 1000। হ্যাঁ, আগে যেহেতু উদাসীনতা ছিল, আপনি 1000টাই বলতেন। এখন এই যে নতুন অর্জিত জ্ঞান যা জানলেন এবং শিখলেন, তার উপর যখন আপনি নিজেকে সচেতন করবেন, নিজের নফসকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, 1000 তো কমায় হয়তো পারবেন না, বাট দেখেন যদি 500 কমাতে পারেন, আলহামদুলিল্লাহ, অনেক বেনিফিট না? আমল নামায় যদি 500 জায়গার প্রশ্নও কমিয়ে দেওয়া যায়, এতে তো খায়ের আছে। হয়তো আমাদের এই প্রয়াসের কারণে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আমাদের বাকিটা মাফ করে দিলেন, তাই না? তো আমাদের তো চেষ্টা করতে হবে। আল্লাহ তালা আমাদের তৌফিক দেন, আমিন। আচ্ছা, এরপরে আচ্ছা, এই যে হাদিস থেকে আলোচনা আজকে আমি শুরু করেছি, এর আগে অর্থাৎ গত দর্শে আমরা মোটামুটি কিতাব শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার কিতাবে যতটুকু ছিল আমরা একটু আলোচনা করে ফেলেছি, কভার হয়ে গেছে। এখন থেকে যেটা আলোচনা করছি এটা আমার নিজস্ব সংযোজন, যেটা কিতাবে নাই। এবং মানে এই কিতাব যেটা আমাদের পাঠ্য কিতাব তাতে নেই, আমি যেহেতু আমি সব বিষয়ে আরো এক্সট্রা কিছু বিষয় যুক্ত করি, এটা হচ্ছে আমার পক্ষ থেকে সংযোজন। তো এরপরে আমরা আরো দুটো হাদিস দেখি এ বিষয়ে। আল্লামা মুহাম্মদ আল খাদিমি রাহিমাহুল্লাহ তাআলার একটি কিতাব আছে বারিকাতুল মুহাম্মাদিয়্যাহ ফি শারহি তারিকাতুল মুহাম্মাদিয়্যাহ। হানাফিদের খুব একটা প্রখ্যাত কিতাব আছে, যেটা তুরস্কে খুব পড়া হয়। ওটার নাম হচ্ছে আপনার তরিকাতুল মুহাম্মাদিয়্যাহ, ওইটার এটা ব্যাখ্যা। তো ওখানে উনি খুব সুন্দর আলোচনা করেছেন 3য় খণ্ডে গিয়ে। তিনি বলছেন আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এটা খুব চমৎকার হাদিস, যে আকসারু খতা ইবনে আদমা ফি লিসানিহি, আদম সন্তানের সবচেয়ে বেশি পদস্খলন হয় কোথায়? তার জবানে। আদম সন্তানের সবচেয়ে বেশি পদস্খলন হয় কোথায়? তার জবানে। তো এই হাদিস এটা ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আছে আস-সামত ওয়া আদাবুল লিসান, ওইখানে উল্লেখ করেছেন 18 নম্বর হাদিস। ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা আল-মু'জামুল কাবীরে উল্লেখ করেছেন 10446 নম্বর হাদিস। ইমাম আবু নুআইম রাহিমাহুল্লাহ তাআলা হিলিয়াতুল আউলিয়াতে উল্লেখ করেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুত তারগিবে সহিহ বলেছেন 2872 নম্বর হাদিসে। এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ। দেখেন,
আল্লাহ রাসূল আমাদের জানিয়ে দিচ্ছেন যে বনু আদম সন্তানের সবচেয়ে বেশি পদস্খলন কিছু হয় হাতে, পায়ে না, সবচেয়ে বেশি হয় জবানে। এমনকি যারা বিভিন্ন হারাম উপার্জন করছে হাত দিয়ে, ওটারও কি দিয়ে করতে হয়? জবান দিয়ে তো করতে হয়, বলতে হয় না এত টাকা নেবে, এই করবে, এই করবে, বা এটা না হলে দিবে না, ফাইল ফাইল আটকায় রাখবে, উই নিড মানি, আরো যা যা আছে। মানুষ যখন হারাম রিলেশনে যায় মুখ দিয়েই তো কথা বলে। তো এর বাইরে আরো যত ধরনের সমস্যা আছে দেখবেন যে অধিকাংশের মূল কার্যকারণ কি? জবান। তো তার মানে যেটাতে সমস্যা সবচেয়ে বেশি, আপনি যদি ওটাকে সামলাতে পারেন তাহলে সমস্যার পরিমাণ অনেক কমে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি জবানকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের খাতা, আমাদের যে ভুল ভ্রান্তি, আমাদের যে বিচ্যুতির পরিমাণ কি হবে? স্খলনের পরিমাণ কি হবে? কমবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। তারপর তিনি মোহাম্মদ খাদিম রাহিমাহুল্লাহ তাআলা উনি কি বলছেন? উনি এরপরে ব্যাখ্যা করছেন কেন। উনি বলছেন যে লিআন্নাহু আকবারুল আ'যাই আমালাহ ওয়া আযগারুহা জিরমাহ ওয়া আ'যামুহা জালালাহ লিআন্নাহু সগীরুন জিরমুহু আযীমুন জুরমুহু। তিনি বলছেন যে কারণ হলো যে এইটা অঙ্গগুলোর মধ্যে আমলের দিক থেকে সবচেয়ে বড়। অঙ্গগুলোর মধ্যে আমলের দিক থেকে সবচেয়ে বড় কোনটা? জবান। সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন আপনি সারাদিনে, যতবার হাত পা না নাড়ান জবান তার থেকে বেশি নাড়ান, খেয়াল করে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত এটা, অনেক বড় নিয়ামত। একবার জবান ভারী হয়ে গেলে বুঝবেন যে এটা কত টাফ। আমার গলায় অপারেশন হয়েছিল কয়েক বছর আগে, তারপরে অনেক দিন পর্যন্ত ঠিকমতো কথা বলতেও বেশ কষ্ট হয়েছে। অনেক বড় নিয়ামত, তখন বুঝতে পেরেছি আসলে। আল্লাহ সুবহানাল্লাহ, অনেক অনেক বড় নিয়ামত। যখন যাদের বয়স হয়ে যায়, জবান ভারী হয়ে যায়, সুস্পষ্টভাবে কথা বলতে পারে না, তারা বোঝে। আর বিশেষ করে যাদের অন্য কোনো সমস্যা হয় তারা বোঝে যে কত বড় নিয়ামত। তা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত এটা। এইটা দিয়ে আপনি অনেক জিকিরও করতে পারেন, সালাত আদায়ের সময় যে যাবতীয় আমলগুলো অধিকাংশই মৌখিকই। আমরা তিলাওয়াত করি, ইস্তিআযা করি, বাসমালা পড়ি, তারপরে অন্যান্য যা তাসবিহ তাহলিল যা করি সবই জবানের সাথেই সম্পৃক্ত। তো দেখা যাচ্ছে যে আপনি হয়তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা আমল করছেন, দাঁড়িয়ে আছেন, কিয়াম করছেন, কিন্তু জবানে কিন্তু আমলের পর আমল চলেই যাচ্ছে। সালাতে রুকু করছেন, এক এক দফা ঝুঁকলেন, কিন্তু জবানে কিন্তু আমল চলে যাচ্ছে। এরকম দেখবেন যে জবান চলছে, জবান চলছে। এই জন্য উনি বলছেন যে এটা হচ্ছে যে আমলের দিক থেকে সবচেয়ে বড়। এবং দেখেন ইসলামে প্রবেশ করে একজন মানুষ কি দিয়ে? যখন দিয়ে, যখন কালিমা পড়ছে ইসলামে প্রবেশ করছে। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে কোরাইশদের মধ্যে কোনো কোনো ব্যক্তি ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা মানত, কিন্তু ইসলাম কবুল করে নাই, মৌখিক স্বীকৃতি দেয় নাই, বরং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে সত্যতা মানার পরও। এমনকি আবু জাহাল থেকেও একটা রেওয়ায়ত আছে এই বিষয়ে। তো এই মানায়, জাস্ট অন্তরের এই মানায় কিন্তু তাকে কি দিচ্ছে না? নাজাত দিচ্ছে না। তো জবানের উপর এর বিপরীত কাজ করছে। অনেক বড় আমল জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ইসলামে আসি। আলিয়াউযুবিল্লাহ, জবানের মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। তো এই জন্যই বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় আমলের দিক থেকে সবচেয়ে বড় অঙ্গ। যদি দেখেন সবচেয়ে বড় অঙ্গ, কিন্তু আকৃতির দিক থেকে সবচেয়ে ছোট, অনেক ছোট একটা অঙ্গ, কিন্তু কত আমল। আচ্ছা, এবং উনি বলছেন এরপরে যে এর ভুলগুলো হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুতর। ভুলগুলো সবচেয়ে গুরুতর, জবানের ভুল অনেক গুরুতর। মানুষ যখন মনে হচ্ছে কথা হচ্ছে তীরের মতো, একবার বের হয়ে গেলে আর কিছু করা যায় না। দেখা গেলো যে প্রতিপক্ষকে এমনভাবে বিদ্ধ করে ফেললো, মানুষকে অনেক ভয়ানক পরিণতির দিকে নিয়ে যায়। এলাকায় এলাকায় মারপিট লেগে যায়, দেন যুদ্ধ হয়ে যায়। আমাদের দেশে কোন কোন এলাকা না টেটা যুদ্ধ, যুদ্ধ হয়ে যায় কথার কারণে। মানুষ নিহত হয়ে যায়, আরো অনেক কিছুই তো হয়। তো এই জন্যের যে ভুল, এটা অনেক গুরুতর। এই জন্য উনি বলছেন যে কারণ এটা আকারে ছোট হলে অপরাধ অনেক বড়। এটা মানে প্রায় অনেক মুহাদ্দিস, মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, মেরকাত এবং অন্যরা অনেকে এটা উল্লেখ করেছেন। এটা আরবিতে একটা কথাই আছে, বলা হয় কি যে জিরমুহ জিরমুহ সগীরুন ওয়া জুরমুহ আযীমুন, এভাবে বলে, বা সগীরুন জিরমুহু আযীমুন জুরমুহু, এভাবে বলে। মানে আরবিতে লিখলে জিম র আর মিম পরপর, তো কিন্তু এই দুইটার আসলে পড়াটা আলাদা। জিরম মানে হচ্ছে আকৃতি, আর জুরুম মানে হচ্ছে অপরাধ।
কিন্তু যখন আপনি জের জবর পেশ ছাড়া দেখবেন দুইটা দেখতে হুবহু একই রকম লাগে। মূল আরবি ভাষায় তো জের জবর পেশের প্রয়োগ হয় না, এটা আমরা যে বইপত্রগুলো পড়ি এগুলো তো থাকে না। তো ওই আপনাদের দেখবেন যে কোরআনের যে মুসহাফ এখানে দেওয়া হয়েছে মানুষের সহজ করার জন্য। তো এমনিতে সাধারণ আরবি বই আমরা যেগুলো পড়ি ওগুলোতে এভাবে থাকে না, তো ওখানে দেখতে হয় একই রকম। এই জন্য এটা একটা প্রবাদের মতো হয়েছে যে দেখতে দেখেন এই দিনই যে দুইটা জিনিসও দেখতে একই রকম, কিন্তু পার্থক্য অনেক ব্যাপক। তো যদিও এটার জিরমুহু সগীরুন, যদিও এটার যে আকৃতি ছোট, জুরমুহু আজিমুন, কিন্তু এটা যে জুরম, এটার যে অপরাধ অনেক বড়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান। তো তারপর উনি একটা হাদিস উল্লেখ করেছেন যে আকসারুন নাসি যুনুবান ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম কালামান ফীমা লা ইয়ানিহি। কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি গুনাহগার হবে সে, যে তাদের ভিতরে সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় কথা বলেছে। অপ্রয়োজনীয় মালা ইয়ানিহি, মানে এমন কথা যেটা না দুনিয়াতে কোনো কাজে আসছে না আখিরাতে কোনো কাজে আসছে, অনর্থক কথা। দুনিয়াতেও আপনার কোনো কাজে আসতেছে না, আখিরাতেও কোনো কাজে আসছে না, অনর্থক কথা যখন মানুষ বলে, বলছে যে এই ধরনের মানুষ যার যে অনর্থক কথা সবচেয়ে বেশি বলে, কিয়ামতের দিন তার গুনাহ হবে সবচেয়ে বেশি। তো এইটা হওয়ার কারণ হচ্ছে ইমাম মুনাওয়ি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এর কারণ হচ্ছে যে সে এমন বিষয়ে ব্যস্ত থাকে যে ফিমা লা ইয়াউদু আলাইহি নাফউন উখরাবিয়্যুন, যে এটা তার পরকালীন কোনো উপকার বয়ে আনে না। দেখবেন আমরা যখন হয়তো আড্ডাবাজি করি বন্ধুরা বা বিভিন্ন জায়গায়, তো এইটার পরকালীন কোনো কল্যাণ দেখা যাচ্ছে ওখানে নাই। তো এর ফলে এর ফলে আমার জীবনে মূল্যবান সময় চলে যাচ্ছে, যেটা আমার বড় ইনভেস্টমেন্ট ছিল, আল্লাহ তাআলার তরফ থেকে আমার বড় একটা নিয়ামত ছিল। তো দেখা গেছে এরপর তিনি বলছেন যে লিআন্না মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু, কেননা যার কথা হয় বেশি তার কি হয়, স্খলনও হয় বেশি। এটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য হিসেবে আছে, আমরা পরে ইনশাআল্লাহ আবার হয়তো আলোচনা করব। ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তো এরপরে যেটা হয় যে সে ফলে অযথা ঝুঁকি নিচ্ছে এবং সতর্কতা অবলম্বন করছে না, অনেক কথা বলছে, বিষয়টা বলছে নির্দোষ কথা মনে হতে পারে, খারাপ কথা নয় কিন্তু কল্যাণকর কথাও না, কোনো সাহাবের কথাও না, ও হয়তো আড্ডা মারছে। তো তখন সে কি করছে, বেশি কথা বলছে। বেশি কথা বলার ফলে তার মধ্যে কিন্তু কোনো সতর্কতা থাকে না। আপনি দেখবেন যে যখন আপনি অনেক কথা বলছেন একসময় সতর্কতার যে বাঁধন এটা ছুটে যায়। তো যারা কথা বলে তারা কথা বলার সময় অনেক সময় চিন্তা করে, কিন্তু যারা ভেবে কথা বলে তারা কথা বলার সময় অনেক সময় চিন্তা করে কথা বলে যে এটা আমি বলবো কি এটা বলবো না। কিন্তু যারা ভেবে কথা বলেন এবং মানুষের সাথে অনেক বেশি কথা বলে, তাদের যেটা হয় যে তাদের এই সতর্কতার মধ্যে ঢিল পড়ে যায়, ফলে যা মুখে আসে বলতে থাকে, একটা পর্যায়ে এমন সব কথা বলে সেটা অনেক বড়, অনেক ভয়ানক হয়। ফলে যেটা হয় যে তার গুনাহ বেড়ে যায়। তো এই জন্য তিনি বলছেন যে পরে কি হয়, ফাতাকসুরা যুনুবুহু মিন হাইথু লা ইয়াশউর, ফলে তার পাপ এভাবে বেড়ে যায় যে সে অনুধাবন করতে পারে না। পাপ হয়ে গেছে আর খবরই নেই তার, কারণ সে এত কথা বলছে খবর নেই। যখন আপনারা যারা আড্ডা মারেন নিজেরা একটু খেয়াল করে দেখবেন যে যখন আড্ডা মারছেন কোনো বন্ধুদের সাথে, বান্ধবের সাথে, যে কারোর সাথে, আত্মীয় স্বজনের যে কারোর সাথে হোক, ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা অনেক আড্ডা মারলেন, হ্যাঁ। এখন আপনি যদি বসে চিন্তা করেন যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা কি কি আড্ডা মারলাম, দেখবেন মনে পড়বে না, 2-4টা কথা হয়তো মনে পড়তে পারে, ম্যাক্সিমাম মনে পড়ে না। কেন জানেন, আপনি একদমই অমনোযোগী ছিলেন, জাস্ট ওকে কথা বলে গেছেন। তো এইরকম সময় মানুষ অনেক অনেক গুনার কথা বলে বসে, অনেক অনেক সীমা লঙ্ঘন করে, তার খেয়াল থাকে না। তো এই জন্যই হাদিসে বলা হচ্ছে যে যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি এই ধরনের অনর্থ কথা বলে, কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি গুনাহগার হবে। এই বর্ণনা ইমাম আবু শাইখ তার সওয়াব কিতাবে আল আসকারি ইফতার আমসালা, ইবনে নাজ্জার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম সুয়ুতি জামিউল হাদিসে উল্লেখ করেছেন। আহমদ বিন সিদ্দিক আল গুমারি রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিস হাসান হতে পারে, আল্লাহু আলাম। তবে এটা সনদে দুর্বলতা আছে, সেটা আমাদের মূল আলোচ্য বিষয় হিসেবে আনিনি। যেহেতু আমি যেটা উল্লেখ করছিলাম মুহাম্মদ আল খাদিমি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব থেকে, যে উনি ওখানে কি বলেছেন সেই প্রসঙ্গক্রমে হাদিসটা এসছে, এই জন্য আমি উল্লেখ করলাম। এটা সনদের দুর্বলতা অনেক ব্যাপক না, সামান্য। আর এরকম তারহিবের ক্ষেত্রে এটা উল্লেখ করা যায়, এখানে এটা হাসান হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জন্য সতর্ক থাকা উচিত, এবং এটা অর্থ ঠিক আছে। বাস্তবতা হচ্ছে যে মানুষ এই অবস্থায় পড়ার সম্ভাবনা থাকে, যেমন ইমাম মুনাওয়ি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, যখন মানুষ অনেক বেশি অনর্থক কথা বলে তখন সেভাবে গুনার মধ্যে পড়ে যায়। খেয়াল রাখা উচিত আমরা যেন সতর্ক হই।
এরপরে যে হাদিসের উল্লেখ করবো সেটা ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব আল মু'জামুল কাবীর উল্লেখ করেছেন ৯৮০২ নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে আইয়ুল আমালি আফযালু, কোন আমলটি সর্বোত্তম? আল্লাহ রাসূল কি বলেন? as-সালাতু আলা মিকাতিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে এই তৌফিক দান করেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল এরপর কোনটা? তিনি বললেন যে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দিন যেন আমরা করতে পারি। তারপর তিনি জিজ্ঞেস করলেন সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল এরপর কোনটা? তিনি বলেন আইয়াসলামান নাসু মিন লিসানিক, তুমি তোমার জবান থেকে মানুষ যেন নিরাপদ থাকে। আমার জবান থেকে কি মানুষ নিরাপদ থাকে, এই জন্য জবান খুব গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এরপর তিনি চুপ হয়ে গেলেন। তিনি বলছেন যে যদি আমি এরপর আরো প্রশ্ন করতাম তিনি এরপর উত্তর দিতেন। এইটার এটা শোনা চাই। এখানে আমাদের যে শিক্ষা নেওয়ার বিষয় সেটা হচ্ছে এই যে জবানকে কেন খুব নিয়ন্ত্রণ করা দরকার, বিশেষ করে অপরের উপর আক্রমণ করার থেকে। আমাদের মধ্যে এই প্রবণতা তো ভয়ানক। আমি মাঝে মাঝেই বলি যে আমরা যখন মানুষের সাথে কোনো ধরনের ডিবেটে লিপ্ত হই, মতভিন্নতায় লিপ্ত হই, কোনো বিষয়ে আমাদের হয়তো একমত হলাম না, আলাপ আলোচনা চলে, তখন আমরা আসলে সীমা লঙ্ঘন ভয়ানক পর্যায়ে করি। মানে আল্লাহ তাআলা জানেন মানুষ কি মনে করে আমার তো জানা নেই, নাকি সীমা লঙ্ঘন করাকে জিহাদ ফি সাবিলিল্লাহ মনে করেছে, আল্লাহ তাআলা জানেন, আমার জানা নেই। আমি এতটুকু দিন থেকে বুঝেছি যে জবান সংযত রাখা খুব জরুরি। যতটুকু না হলেই নয়, ততটুকুই বলা উচিত। এটা হতে পারে যে আমি যেভাবে এক্সপ্রেস করলাম আপনি হয়তো বুঝলেন না, সেটা তো সবসময় আমার দায়ও নয়, কারণ এটাই স্বাভাবিক যে আমার কথা আপনি নাও বুঝতে পারেন, অসম্ভব কিছু না। একজন একটা কথা বলে আরেকজনটা অন্যভাবে নেয়, একজন একটা কথাকে কয়েকভাবে ব্যাখ্যা করা যেতে পারে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে তো অসৎ থাকতে পারবো না, তাই না? আল্লাহ তাআলা তো জানেনই যে আসলে আমার অন্তরে কি আছে। আমি আমার কাজ হচ্ছে যে আমি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলা যে সীমারেখা বেঁধে দিয়েছেন এর মধ্যে থাকতে পারি। সেটা হচ্ছে এই যে আমি যেন আমার জবান দ্বারা অন্য কাউকে কষ্ট না দিই, না হোক ভাবে। হক কিছু জায়গা আছে যেখানে কষ্ট দেওয়া শুধু বৈধই না, সওয়াবের কাজও। যেমন কুফারদের সাথে যখন লড়াই হয়, জিহাদ হয়, বা তাদেরকে যখন তাদের 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 যে শিরক এটাকে যখন খণ্ডন করা হয়, তাদের কষ্ট লাগে, কিন্তু এই কষ্ট দিতেই হবে। এটা আমাদের জন্য একটা সেক্রেট ডিউটি, এটা আলাদা বিষয়। কিন্তু একজন মুমিনের সাথে যখন, বা সাধারণ কোনো মানুষও, কারণ এখানে কি আছে জানেন, ইসলামের নাস ব্যাপকভাবে মানব জাতির কথা বলা আছে, যে মানুষ ব্যাপকভাবে সবাই যেন যেসব জায়গাগুলোতে তাদেরকে কষ্ট দেওয়া যায় না, বৈধ না, সেসব জায়গায় যেন তারা আমার জবান থেকে নিরাপদ থাকে। ঠিক আছে? ওই যে আবার ওই আগের হাদিসে আছেন যে মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। অনেক সময় দেখবেন যে অনলাইনে, অফলাইনে একটু কম, কারণ মানুষ সামনাসামনি হলে হয় কি যে অনেক সময় অনেক কিছু বলতে অনেকে একটু দুইবার ভাবে। অনলাইনে ইয়ের পিছনে থাকে, তো পর্দার আড়ালে থাকে, যা মন চায় বলা যায়। তো তখন দেখবেন যে কত ধরনের কথা মানুষ বলে, সেটা এক্সে হোক, সেটা ফেসবুকে হোক, বিভিন্ন মাধ্যম আছে, যে কোনো জায়গায় হোক, সুযোগ পেলে কেউ কথা বলা ছাড়ে। আবার এখন অনেক সময় কেউ এমন কিছু কিছু মাধ্যম ব্যবহার করে যেখানে আবার নিজেকে অজ্ঞাত পরিচয় রেখে যে কোনো কথা বলে দেওয়া যায়। তখন কি বলে সুবহানাল্লাহ। দেখেন, একটা কথা মনে রাখেন, আপনি যদি ফেক আইডি চালান, বা আপনি এরকম অজ্ঞাত জায়গা থেকে যদি মানে পরিচয় গোপন রেখে বলার যে জায়গাগুলো সেগুলো থেকেও বলেন, আপনার যে আমল নামাটা আছে ওইটা আসলে ফেক আইডির নামে আমল নামা না, ওটা আপনার যে আমল নামা ওটা আপনারই আমল নামা। তো আপনি ফেক আইডি থেকে যাই বলেন না কেন, আপনার আমল নামা এমনি উঠে যাবে, ওই তো গোপন থাকছে না, তাই না? যদি কেউ মনে করে যে না আল্লাহ তাআলা জানে না, তাহলে এটা একটা কুফর, এটা আলাদা কথা। কিন্তু আল্লাহ তাআলা জানেন, এবং আপনার যে দুই পাশে দুজন ফেরেশতা আছে তাদের যা লেখা লিখে ফেলবে। আপনি ফেক আইডি থেকে নেক কাজ করলে ওটা যেমন লেখা হবে, বদ কাজ করলে ওটাও লেখা হবে। আমরা এরকম বিভিন্ন সময় দেখেছি একজন মানুষ কোনো আইডি থেকে হয়তো খুবই নেককার একটা পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার আরেকটা আইডি থেকে খুবই বদকারী, এর মধ্যে সে লিপ্ত, বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে সে লিপ্ত, অশ্লীল কথাবার্তা বলা, কাউকে গালি দেওয়া, বিভিন্ন ধরনের অকাজ কুকাজ সে করে বেড়াচ্ছে। এরকম আমরা অনেকবারই দেখেছি। আল্লাহ তাআলা জানেন ওনারা কি ভেবে এই কাজ করেছে, তো ওনারা জানেন, আল্লাহ তাআলা জানেন। আমরা এতটুকু জানি যে আমল নামাটা ওটা একদম অথেন্টিক, ওখানে আসলে ফেক করার কোনো স্কোপ নেই। যা এই আইডি থেকে ওখান থেকে দিচ্ছেন ওখানে চলে আসবে।
আবার আপনি আপনার পরিচয় গোপন রাখবেন, আমলনামাতে পরিচয় গোপন থাকেন, ওখানে পরিচয় সুস্পষ্ট সুপ্রকাশ্য। এবং যেদিন সব গোপন জিনিস প্রকাশ করা হবে কিয়ামতে, সেদিন সব এটা প্রকাশ হয়ে যাবে, সেদিন অনেক বেশি বেইজ্জতের মুখে পড়তে হবে। এই জন্য সবসময় মনে রাখেন, দুনিয়ার মানুষের চিন্তা করে লাভ নেই। দুনিয়ার মানুষ আপনাকে দেখুক না দেখুক, জানুক না জানুক, ইট ডাজন্ট ম্যাটার। দুনিয়ার সবাই আপনার প্রতি সন্তুষ্ট, কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনি শেষ। কিন্তু দুনিয়ার সবাই আপনার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট, বাস আলহামদুলিল্লাহ। জীবনে এটা অনেক বড় পাওয়া, এর থেকে বড় কোনো পাওয়া একজন মুমিনের জন্য হতে পারে না। তো আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, এটা সবার আগে জরুরি। এই জন্য আল্লাহ তাআলা বেঁধে দেওয়া সীমারেখার মধ্যে থাকতে হবে, এবং তার মধ্যে এইটা আছে যে আমার জবান দ্বারা যেন মানুষ কষ্ট না পায় নাহক ভাবে, যে জায়গাটা হক নয় এমন জায়গায় যেন তাকে কষ্ট দিয়ে না ফেলি। হক নয় মানে তাকে কষ্ট দিয়ে বৈধ না এমনভাবে আমি কষ্ট তাকে যেন না দিয়ে ফেলি, এটা হলো আমার জন্য জরুরি। কষ্ট দেওয়া যাবে না এসব জায়গায়, অর্থাৎ মানুষ যেন নিরাপদ থাকে আমার জবান থেকে। আর এখনকার সময় আমি যেটা বলি যে জবানের স্থলাভিষিক্ত যাই হবে সেটা আমরা এখন কিবোর্ডে লিখি, মোবাইলে হোক, পিসিতে হোক, বা কয়েকদিন পর যদি নার্ভের মাধ্যমে ওই যে মাথার মধ্যে যেটা তার লাগায় বা অন্য কোনো ওয়েতে করতে পারে, যা ভাববো চলে আসবে, সেম বিধানের মধ্যে আসবে। মূল কথা হচ্ছে আমার এই যে এক্সপ্রেশন অফ ফিলিংস, সেটা আমি যেভাবে করতেছি সেটা দিয়ে যদি আরেকজনকে যেন কষ্ট না দেয়, এটা হলো জরুরি। ঠিক আছে, এটা জরুরি, খুবই জরুরি। এবং আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন উপর আমল করতে পারি। সারা দুনিয়া তো চেঞ্জ করতে পারবো না, বাট নিজেরা যদি কিছুটা হলেও করতে পারি আলহামদুলিল্লাহ। নিজেদের দেখেন, আমি বলি যে খুবই জরুরি বিষয় এইসব জায়গায় স্বার্থপর হওয়া দরকার। এইসব জায়গায় স্বার্থপর মানে কি, আখিরাত মুখী হইতে হবে, আমার জান্নাত লাগবে, ঠিক আছে। আরেকজনের জন্য আমি জান্নাত যাব না, ঠিক, আরেকজনের জন্য আমি জাহান্নামে যাব না, আমার জান্নাতে যেতে হবে, শেষ কথা। আমি কে এসে বলবে যে হুজুর যদি জাহান্নামে যায়, আমারও জাহান্নামে যেতে রাজি, যাবো না জাহান্নামে, হুজুর গেলে যাক, আমার জান্নাতে যাওয়া, আমি জান্নাতে যাওয়ার কাজই করতে চাই। ঠিক আছে না, কি বুঝেছে, আশা করি বুঝে গেছেন। তো কাজেই কে কই গেল, কোন জায়গায় গেল, কোন আকাশ করলো, ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের জন্য বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন, নেক আমল করার তৌফিক দিচ্ছেন। আমি কোন দুঃখে জান্নাতে যাওয়ার কাজ করবো, কে কে কোথায় কি করলো তারটা সে তাকে দেখুক, আমি নেই এর মধ্যে। আমি আমার নিজের এর থেকে কি করবো, বিরত রাখবো, আমি নিজের এর থেকে বিরত রাখবো। আমি ঝামেলার মধ্যে যাবোই না, আমি আমার জবানকে সংযত রাখবো। এমন কোনো কথা বলবো না যে কথা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় ওটা ডিফেন্ড করতে পারবো না। আমার কাছে কোনো দলিল নাই, আমি জানি আমি ডিফেন্ড করতে পারবো না, সারাইভাবে ডিফেন্ড করতে পারবো না, বলবো না এমন কথা। মান সমাধান না যা, একদম গোল্ডেন রুল, চুপ থাকবো, নাজাত পেয়ে যাবো। আমি লিখতে যাচ্ছি, অনেক কথা আসে, ওয়াল্লাহি অনেক কথা আসে, অনেক কথা লিখতে মন চায়, অনেক কিছু বলতে মন চায়, বলি না। আমি নিজের কোনো পবিত্রতা ঘোষণা দিচ্ছি না, আমি যে কি আমি জানি, এবং আমার থেকে বেশি আমার আল্লাহ জানে। আমি শুধু বলছি যে নিজের জীবনে একটা অভিজ্ঞতা শেয়ার করছি, যে অনেক কথা বলতে মন চায়, বলি না। কখনো মনে হয় যেন এটা ডিফেন্ডই করতে পারবো না, তাহলে বলবো কেন, আমার কাছে দলিল নেই। 2 নম্বর হচ্ছে যে যদি করতেও পারি, ওটা হয়তো এমন কিছু হবে যেটা ভালো হবে না, খায় আনবে না, তা বলবো না। মাসলাহাত দেখা দরকার, না মাসলাহা আছে কিনা, কল্যাণ আছে কিনা। তৃতীয় এমন হতে পারে আমার মধ্যে অহংকার আসবে, সবকিছু ভেবে চিন্তে শেষে বের হচ্ছে ভাই আমি নাই এর মধ্যে, আমি গেমের পার্টি হবো না। আমি এইটুকু বুঝে নিছি যে আমার জন্য জরুরি, আমি আসলাম উপায় পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আমি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আমাদের পরম্পরাগত ইলমের কথা বলবো, সালাফের কথা বলবো, ইসলামিক ফিকহ থেকে আলোচনা করবো, তাই না। ওলামায়ে কিরাম যা জানাই গেছেন যুগ যুগ ধরে, এখনকার না, প্রাচীন। আপনি দেখবেন যে আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি আলহামদুলিল্লাহ, সেটা হলো আমি যার কথা উল্লেখ করি আলহামদুলিল্লাহ সব রাহিমাহুল্লাহ তাআলা, এর একটা বেনিফিট আছে। এটা হচ্ছে এই, তাদের জীবনটা আমাদের সামনে, আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ তারা হিদায়াতের উপর মারা গেছে। আমাদের বাহ্যিকভাবে আমরা যা দেখি, অন্তত আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা তাদের জন্য দোয়া করে, তাদের প্রতি রহম করেন। যারা জীবিত তাদের সবসময় পটি মারার সম্ভাবনা থাকে না, যে কোনো সময় পটি মেরে ফেলতে পারে, যে কোনো দিক থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারে। তো জীবিতরা সবসময় কেউই ফিতনা থেকে মুক্ত থাকে না। তো আমি এই জন্য সবসময় চেষ্টা করি যে জীবিতরা এক সাইডে থাকুক, আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যে খায় দেন। চেষ্টা করবো যথাসম্ভব যে প্রাচীন আলেমদের থেকে নিয়ে নিকটবর্তী যারা অলরেডি আল্লাহ তাআলার কাছে চলে গেছেন এই দুনিয়া ছেড়ে, তাদের থেকে নেওয়ার চেষ্টা করি। বাট হ্যাঁ, কখন এমন হয় যে না পাচ্ছি না, তখন আমি আধুনিক আলেম যারা বেঁচে আছেন, কোনো আলেমকে খুবই নির্ভরযোগ্য মনে করি, তার বিভিন্ন শাস্ত্রে তাদের থেকে নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কারণ এটা একদমই পারা যায় না, যেসব জায়গায় একদমই না পারলেই নয় সেই জায়গায়। কিন্তু আমি বুঝেছি যে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া, এটা হচ্ছে যে নিরাপত্তম উপায়। নিজে থেকে কিছু বলা খুব মুশকিলের বিষয়, বলতে গেলে অনেক ঝামেলা। ঠিক আছে,
তো পরে দেখা যায় যে কি হয়ে যায়, সীমালঙ্ঘন হয়ে যায়। আবার প্রাচীন আলেমদের থেকে শেখার এটারও একটা গুরুত্বপূর্ণ দিক, যে তারা কিভাবে তাদের জবানকে সংযত রেখেছেন, সঠিক কথাটা বলেছেন, হকটাও বলেছেন, আবার কাউকে আক্রমণও করেননি। তো এটা হলো আমার মূল মেসেজ, যে যথাসম্ভব চেষ্টা করবেন যেন আপনার দ্বারা আরেকজন আক্রান্ত না হয়। এবং মানুষ, ব্যাপকভাবে মানুষের কথা যেখানে বলেছে, সেখানে মুমিন তো আউয়াল, আরো বেশি বেশি হকদার, তাই না? তারা বেশি হকদার। তো কাজেই মানুষ যেন আপনার জবান দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, নিরাপদ থাকে, তাদের নিরাপত্তা যেন বহাল থাকে, এবং এই হাদিসের পর যদি আমল করে চুপ থাকেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। তো কথা ওই যে আমরা এর আগে ব্যাখ্যা করেছি মুকাজিল ইহমার কথা থেকে, মুখ খুললে মানে 90% বেশি সম্ভাবনা এটাই থাকে যে ক্ষতিগ্রস্ত হওয়ার। দরকারটা কি ক্ষতিগ্রস্ত হওয়ার? যারা আলহামদুলিল্লাহ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তারা নিক, তাদের বিষয়ে সবাইকে নিতে হবে এমন জরুরি না। আচ্ছা, আমাদের মতো কিছু কিছু লোক থাকবে যারা চিন্তা করবে ভাই আমার আখিরাতটাকে বাঁচাইনি, পরে দেখি। আচ্ছা, তারপরের পয়েন্টে আমরা চলে যাই। উবাই বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, ইয়া রাসূলুল্লাহ নাজাত কিসে? তিনি কি বলেন দেখেন, এটা একটা অসাধারণ হাদিস। তিনি বলেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে সংযত রাখো, জবানকে সংযত রাখো। ওয়ালিয়াসাকা বাইতুকা, এটা এইভাবে পড়া যায় ওয়ালিয়াসাকা, অর্থাৎ লামে কাসরা দিয়ে, এটাই সঠিক হবে। এটা হচ্ছে লাম আমর, যেটা দিয়ে বোঝানো হচ্ছে এরকম যে তোমার বাড়ি যেন তোমার জন্য কি হয়, তোমার জন্য প্রশস্ত হয়। অর্থাৎ তুমি এমন ভাবে চলো যে তোমার জন্য, আমরা এভাবে বলতে পারি যে বাড়ি যথেষ্ট হয়ে যায়, নিজের বাড়িতে থাকো as much as you can। নাজাতের উপায় যদি জিজ্ঞেস করছেন যে মান নাজা, মানে হচ্ছে মা সাবাবুহা, নাজাতের উপায় কি? আল্লাহ রাসূল কি বলেছেন যে জবানকে সংযত রাখো, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার জন্য তোমার বাড়ি যেন অথবা তোমার বাড়ি হোক প্রশস্ত, তোমার বাড়ি হোক প্রশস্ত তোমার জন্য। তো তুমি বাড়ির মধ্যে নিজেকে আটকাও যতটুকু পারা যায়। ওয়াবকি আলা খাতিয়াতিক, এবং তোমার যে ভুল ত্রুটি হয়ে গেছে, পাপ হয়ে গেছে, সেটার জন্য কাঁদো, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন হাদিস, উনি বলছেন হাদিস হাসান। রিয়াদুস সালিহিনে পাবেন 1520 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিনের। তাহলে আমরা হাদিসটা এবার একটু ডিপলি দেখি। তো যদিও এখানে ঘরের কথা বলা হয়েছে, মূলত ব্যক্তির উপর, তো বিধানটা কিসের উপরে? ব্যক্তির উপরে, যে মুখাতাব, যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তার উপরে, যে অর্থাৎ নিজেকে এমনভাবে রাখো যেন ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকা, যেটা বেনিফিট আছে, মানে এখনকার সময় আরও বেশি। আপনি যদি নিজের জবানকে সংযত রাখেন যথাসম্ভব, মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে মানুষের সংস্পর্শ থেকে একটু দূরে থেকে, যতটা না পারলেই না বের হলেন, যেমন সলাতে যাওয়া লাগবে, জামাতে সলাতে যেতে হবে, জুমায় যেতে হবে, জুমা ছিল, তারপরে অন্য কিছু কাজ আছে, রমাদানের তারাবি থাকে, আরো বেশ কিছু কাজ আছে, বাজারে যাওয়া লাগে মাঝে মাঝে, অতটুকু। কিন্তু আপনার ঘর আপনার জন্য প্রশস্ত, এটা যেন হয়, অর্থাৎ ঘরটাকে আপনার জন্য যথেষ্ট লাগুক। যে মন খালি করে উড়ু অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, হ্যাঁ, বাইরে ট্যুরে যাচ্ছে, ট্যুরে যাই, তারপরে বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করি, এরকম না হোক, বরং এটা হতে হবে যে যথাসম্ভব ঘরমুখী। এর বেনিফিট কি? এর বেনিফিট হচ্ছে যে দিনে সহজ সিয়াম, রাতে সহজ কিয়াম, তাই না? এবং আলহামদুলিল্লাহ যথাসম্ভব ইবাদত করা সম্ভব হয় যদি আপনার ওই মানসিকতাটা থাকে, যেটা আমাদের সালাফদের ছিল। আর উপার্জনের বিষয়, ইয়েস, এটা আমরা কনটেক্সট অনুযায়ী দেখব। যদি আল্লাহ তাআলা আপনাকে এই তৌফিক দেন যে আপনি ঘরে বসে উপার্জন করতে পারছেন, এখন তো অনলাইনে অনেক কিছুই সম্ভব, তাহলে এটা তো আপনি একদম বাস্তবিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনার জীবনে, যেমন আমরা আমাদের অনেক ভাইকে দেখেছি আলহামদুলিল্লাহ। যদি সেটা না হয় তাহলে এটাকে এইভাবে বুঝতে হবে যে যতটুকু সম্ভব, অর্থাৎ আপনার ধরেন আপনি ব্যবসা করেন অথবা আপনি জব করেন, আপনি জবে বা আপনার ব্যবসা যতটুকু সময় ওখানে দিতে হয় দিয়ে সুন্দর করে বাসায় চলে আসেন, বাসার মধ্যে নিজেকে আবদ্ধ রাখেন, কাজে নিজেকে ব্যবহৃত রাখেন। দেখেন, দিনই
আমলের মাধ্যমে, ইলমের মাধ্যমে আপনার অন্তরে যদি সুকুন না আসে, প্রশান্তি না আসে, জিকিরের মাধ্যমে সুকুন না আসে, তাহলে দুনিয়ার অন্য কোনো কিছু আপনাকে সুকুন আসলে দিবে না। যদি দেয় তাহলে এটা অন্তরের রোগের লক্ষণ। এই অন্তরকে কি করতে হবে? সুস্থ করতে হবে, চেষ্টা করতে হবে, এটার আরোগ্য দরকার। কারণ অনেক সময় আমাদের মনে হয় সারাদিন কাজ করছি, এই করছি, ওই করছি, তো বাসায় এসে আবার তিলাওয়াত করা, এই করা, ওই করা ভালো লাগে না। তো তাহলে আমার এখন কি দরকার? আসলে রুহানি ট্রিটমেন্ট দরকার। আমার অবস্থা ভালো না। যে প্রকৃত মুমিন, যার আল্লাহ তাআলার প্রতি ওইভাবে ঈমান আছে, দৃঢ় বিশ্বাস আছে, আখিরাতের প্রেরণা আছে, সে তো খুঁজবে সুযোগ যে কত বেশি ইবাদতে নিজেকে লিপ্ত করা যায়। সারাদিন তো একরকম দুনিয়ার মধ্যেই কাটানো হচ্ছে, তাই না? জবে আছেন, ব্যবসায় আছেন, শরিয়া আল্লাহ তাআলার মেহেরবানি যে আমাদেরকে এটা পারমিট করছে যে আমরা উপার্জন করবো। তা এখন আল্লাহ তাআলার জন্য খাস করা দরকার না কিছু সময়? যেমন আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে যখন তোমার যে ব্যস্ততা এটা থেকে মুক্ত হবে, তখন আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে লিপ্ত করতে হবে অনেক বেশি। তো সেইটা তো আমাদের করতে হবে। তো আমরা কি করবো সেক্ষেত্রে? যে আমাদের যে বাইরের কাজগুলো আছে শেষ করে ঘরে আসলাম, আহ পরিবারকে একটু সময় দিলাম, আলহামদুলিল্লাহ তারাও উপকৃত হলো এর মাধ্যমে। কিছুটা সময় তিলাওয়াত করলাম, কিছু কিতাব পড়লাম, দ্রুত ঘুমালাম যতটুকু দ্রুত সম্ভব। আবার যদি সক্ষম হয় তো কিয়ামুল লাইল করলাম রাতে উঠে, তখন কিছুক্ষণ তিলাওয়াত করলাম, মানে যতটুকু আমার পক্ষে সম্ভব, যতটুকু আমার পক্ষে সম্ভব। সব তো আর সবার পক্ষে সম্ভব হবে না। যেমন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা আছে যে উনি এবং ওনার একজন আনসারী সাহাবী প্রতিবেশী ছিলেন। ওনারা দুজনে যেহেতু আর্নিং এর কাজ করতেন, একজন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের সারাদিন সাহায্য নিতেন, আরেকজন পরের দিন গিয়ে নিতেন। যে যিনি একদিন নিতেন তিনি আরেকজনকে এসে জানাতেন আজকে কি কি শিখলেন। এমনিতে তো ওনাদের সারাদিন প্রতিদিনই দেখাই হতো, কিন্তু আরেকটা হচ্ছে যে সারাদিন লেগে থেকে ইলম অর্জন করা, এটা তো ওনাদের পক্ষে সবার পক্ষে সম্ভব হতো না, কারণ কাজেরও তো ব্যাপার ছিল। তো ওরা এভাবে ভাগ করে নিয়ে নিয়েছেন। এই যে শেখার বিষয় যে যে যতটুকু পারে। আবার আমরা আসাবে সুফাকে দেখি একদম ফুল টাইমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদমই আলাদা হচ্ছেন না। আবার তাদের একদল আছেন যারা কাঠ কেটে এনে ওগুলো বিক্রি করে কিছু উপার্জনের চেষ্টা করতেন। অর্থাৎ দেখেন এই যে ব্যালেন্স, মানে যার পক্ষে যতটুকু সম্ভব। যে ফুল টাইমার হতে পারে হবে, যে না পারছে কিছু সময় হলেও দিবে, এইটা হচ্ছে বোঝার বিষয়। হ্যাঁ, তো তাহলে আপনি আপনার সামর্থ্য মতো করবেন। আবার আরেকটা হতে পারে এখন আপনার সামর্থ্য নেই, বাট আপনি একটা চিন্তা রাখেন যে যদি আল্লাহ তাআলা কখন তৌফিক দেন আমি ইনশাআল্লাহ এটা করবো। সো আমি এখন তো এটা প্রিপারেশন নেই, আমি এটা করবো, এটা করবো, এটা করবো। হ্যাঁ, যাতে এইভাবে নিজেকে এক সময় এগুলো থেকে একটু বিচ্ছিন্ন করে উত্তমভাবে নেক আমলের মধ্যে নিজেকে বেশি ব্যাপৃত রাখতে পারে, সুন্দর একটা জায়গায় উত্তমভাবে ইবাদত কাটাতে পারে। অনেকে দেখবেন এরকম করে, নিজের কিছু উপার্জন আলহামদুলিল্লাহ করে এমন কোনো জায়গায় চলে যাচ্ছে, সুন্দর জায়গা, পাশে সুন্দর একটা মসজিদ আছে বা একটা সুন্দর মাদ্রাসা আছে, একটা ভালো পরিবেশ যেখানে সে একটা দিনী পরিবেশে থাকতে পারে, এরকম পড়ে অনেকে। আবার অনেকে এখন ফার্মিং করার চেষ্টা করছে। অর্থাৎ আপনি প্ল্যান করতে পারেন যে এখন পারবো না, আগামীতে যেন করি। অর্থাৎ এটা আপনি আপনার কনটেক্সট অনুযায়ী যেভাবে সেট করতে পারেন ইনশাআল্লাহ তাআলা সেই অনুযায়ী চেষ্টা করতে হবে। মূল কথা এইটাই যে ফুজুল কাজে সময় নষ্ট না করা, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করা, যত সম্ভব উত্তমভাবে দিনী কাজে থাকা, এবং এই যে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি বাদ দিয়ে যতটুকু না হলেই না, যে বাইরে থাকছেন তারপর ঘরে থাকবেন এবং নিজেকে ইবাদতে ব্যাপৃত করবেন। এবং আরেকটা কি করতে হবে, তাহলে প্রথমে জবানকে সংযত রাখা খুব জরুরি। এটা ঘরে, ঘরের বাইরে, সব জায়গায়। এরপরে ঘর নিজের জন্য প্রশস্ত যেন হয়। এরপরে কি ওয়াবকি আলা খাচিয়াতিক, তুমি তোমার যে ভুল ত্রুটি হয়েছে, তোমার যে পাপ হয়েছে এটার জন্য কাঁদো। এটার জন্য কাঁদাটা খুব জরুরি, যেটা আমাদের কমে গেছে। আমরা পড়ি ভালো, কিন্তু নিজের কান্না আসা দরকার। দেখেন অনেক সময় আমরা মাহফিলে যাই, অনেক সময় বা কারো বয়ান শুনছি, অনেক ইমোশনাল, হার্ট টাচিং, হ্যাঁ, কেঁদে ফেলি। আপনারা হয়তো জানেন যে এটা সাইকোলজিতে একটা বিষয় আছে, এটা একটা সামগ্রিক ইফেক্টের ইস্যু। একটা জায়গায় যখন একজন নার্ভাস হয়ে যায়, সবাই নার্ভাস হওয়া শুরু করে, এটা ছড়িয়ে যায়। আবার একজনের কাঁদে, অন্যদের মধ্যে কান্নাটা সংক্রমিত হয়। আপনার ভিতরে আসলে কান্না আছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে কিয়ামুল লাইলে আল্লাহ তাআলার কাছে কাঁদা। এটা বোঝার উপায় হচ্ছে একা ঘরে যখন কেউ দেখছে না, কোনো রিয়ার আশঙ্কাও নাই, আবার কারো দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনাও নাই, সেখানে আপনি আল্লাহকে ভয় করে কাঁদছেন কিনা, নিজের গুনাহকে নিয়ে কাঁদছেন কিনা, নিজের অতীতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ছেন কিনা, তখন বোঝা যাবে আসলে আপনি কাঁদছেন কিনা, কোন ধরনের সাইকোলজিক্যাল ইফেক্ট এর বাইরে এসে। বোঝা গেছে? তাহলে এই জন্যই এই ঘরের কথা আরো বেশি সম্পৃক্ত এই জায়গায় হাদিস থেকে বোঝা যাচ্ছে।
তো তাহলে নিজের ঘর যেন প্রস্তুত হয় এবং কাঁদতে হবে নিজের গুনাহ নিয়ে। এই 3টা কাজ যদি করা যায়, এটা হচ্ছে নাজাতের পথ। জবান সংযত রাখা, যথাসম্ভব মানুষের অপ্রয়োজনীয় সংসর্গ যেটাগুলো বর্জন করে নিজের ঘরে থেকে ইবাদত বান্দেগি করা। 3 নম্বর হচ্ছে নিজের পাপের জন্য কাঁদা। এই 3টার মধ্যে যদি আমরা আসতে পারি তো ইনশাআল্লাহ তাআলা আমরা নাজাতের পথে এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। 14 নম্বর হাদিসের বিষয়, ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন 7134 নম্বর হাদিস। উম্মু হাবিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কালাম ইবনে আদম আলাইহি লা লাহু। বনু আদম যত কথা বলে তা সবই তার বিপক্ষে, তার পক্ষে না। লা লাহু ইয়ানি লাইসা লাহু নাফউন, তার জন্য কোনো উপকার আসলে নাই। তো বনু আদম যা কথা বলে তার সবই অ্যাকচুয়ালি তার বিপক্ষে যায়, তো তার উপকারে আসে না। ব্যতিক্রম আছে। তারপর তিনি বলছেন, ইল্লা আমরুম বিল মারুফ আও নাহিয়ুন আন মুনকার আও যিকরুল্লাহ। 3টা বিষয় হলো ব্যতিক্রম। এক হলো সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, আল্লাহ তাআলার জিকির করা 3 নাম্বার। তো প্রথমে এটা বুঝে নিই আমরা যে প্রত্যেক কথাই যদি আমার বিপক্ষে হয়, এটাও যে আমি বলেছিলাম যে ওই সময় ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আলোচনার সময়, না খাদিম রাহিমাহুল্লাহ আলোচনার সময়, যে প্রত্যেকটা কথাই কি এটা বোঝার বিষয় যে প্রত্যেক কথাই অ্যাকচুয়ালি আমার বিপক্ষে। এটাই মূল। এই জন্য যে মূল হলো কি চুপ থাকা, তাহলে বিপক্ষের বিষয় থেকে আমি বেঁচে থাকবো আর কি, উল্টা দিক থেকে চিন্তা করলে। তো যখনই কথা বলবো মনে রাখতে হবে কথা আমার পক্ষে না বিপক্ষেই। পক্ষে শুধু ওগুলো আসবে, ওগুলো আমার যে উপকার, সেগুলো পক্ষে থাকা মানে উপকার করা। উপকারটা আমাদের আখিরাতে শুধু সেই কথা করবে যেটা যেটা কি হবে, যেটা মূলত ইসলামের আনুগত্য আছে। সৎ কাজের আদেশ থাকবে, বা কোনো অসৎ কাজে আমি কাউকে আমি নিষেধ করবো, বা আল্লাহ তাআলার যিকিরে লিপ্ত থাকবো। ঠিক আছে, এখানে আল্লাহ তাআলার যিকির মানে খালি ইমাম মুজহিরুদ্দিন জাইদানি রাহিমাহুল্লাহ তাআলা আল মাফাতিহ ফি শারহিল মাসাবিহতে বলছেন, যেখানে এর মানে উদ্দেশ্য শুধুমাত্র তাসবিহ পাঠ বা যে সুবহানাল্লাহ বলা বা আলহামদুলিল্লাহ বলা, এগুলো না। বরং এটার সাথে সম্পৃক্ত যত ধরনের কথা আছে, বিশেষ করে উনি বলছেন যে বাল মাফিহি রিদাল্লাহি মিন কালামিন, কথার মধ্যে যা কিছু আল্লাহ তাআলা সন্তোষ ভাজন কথা আছে সবই যিকরুল্লাহর মধ্যে পড়বে। যেমন যেমন তিলাওয়াতে কোরআন, কোরআন তিলাওয়াত করা, দুরূদ পাঠ করা, মুমিনদের জন্য দোয়া করা, এরকম যত কথা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় এমন ধরনের কথা। এটা হচ্ছে যিকরুল্লাহর ব্যাপক কথা, অর্থ আর কি। তো উনি আবার এখানে একটা ইন্টারেস্টিং কথা বলছেন। উনি বলছেন যে কথা কিছু এমন আছে যেটা হয়তো তার বিপক্ষেও না পক্ষেও না। কারণ কালামকে, কথাকে উনি ভাগ করেছেন 3 ভাগে ফিকহি দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে শার, একটার মধ্যে খায়ের আছে, একটা মুবাহ। এটা হচ্ছে ক্ষতিকর, একটা হচ্ছে উপকারী, কল্যাণকর, এবং একটা হচ্ছে শুধু মুবাহ কথা, সাধারণ বৈধ কথা, না বিশেষভাবে কোনো ক্ষতিও নেই, বিশেষভাবে কোনো উপকারও নেই। তো তিনি বলছেন যেমন এই ধরনের কথা কিরকম, যেমন ধরেন আপনি বললেন যে কাউকে বলেন যে দাঁড়াও, শুধু এটা বলার মাধ্যমে না উপকার আছে না অপকার আছে, এটা একটা সাধারণ কথা। হ্যাঁ, এটা কনটেক্সট অনুযায়ী কিন্তু ভিন্ন হতে পারে। যে কাউকে জিজ্ঞেস খেয়েছো, এরকম সাধারণ মুবাহ কথা। তো তিনি বলছেন ফাফিশারি ইসমান, যে কথাগুলোর মধ্যে ক্ষতি আছে ওগুলো তো গুনাহ, কেউ কাউকে গালি দিল গুনাহ। ওয়াফিল খাইরি আজরুন, আর যেটা কল্যাণকর কথা সেটার মধ্যে কি আছে, সওয়াব আছে। যেমন কেউ তিলাওয়াত করলো, কাউকে বললো যে এই কাজটা করো, এই কাজটা করো, এই দাঁড়াও সালাত আদায় করো, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিল, এটার মধ্যে কি আছে, সওয়াব আছে। আর যেটা মুবাহ, এটার মধ্যে আছে, এটা হলো উপেক্ষার বিষয়, মানে এটার মধ্যে না পাপ আছে আর না কল্যাণ আছে, কল্যাণ আছে না পাপ আছে। হ্যাঁ, তবে যেটা বললাম যে কনটেক্সট অনুযায়ী কখনো কখনো এটাও কল্যাণের দিকে নেওয়া যাবে, কখনো কখনো এটা পাপের দিকেও কিন্তু যায়। তো যাই হোক, তো মূল কথা হচ্ছে এই জায়গায় যে তাহলে কথাগুলো ওই যে আবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর কথা আবার ব্যাক করতে হবে, যে আসলে প্রত্যেকটা কথাই দেখা যাচ্ছে যে 4 ভাগ ইমাম গাজ্জালী যেভাবে ভাগ করেছে, সুন্দর ভাগ হয়েছে। ওখানে যে 4টা ধরন আছে আপনি দেখেন না, সব কি আসলে ম্যাক্সিমামই আসলে আপনার বিপক্ষে। ওই একটা পার্ট যেটা আমার পক্ষে থাকতে পারে সেটাও তখনই পক্ষে থাকবে যদি এখানে যে আত্মিক গুণাগুলো এগুলো থেকে আমি মুক্ত থেকে করতে পারি। কাউকে সৎ কাজের আদেশ দিচ্ছে কিন্তু এখানে তো আমাদের রিয়া আছে, তাহলে তো হবে না, এখলাস থাকতে হবে, তাই না? আল্লাহ তাআলা জিকির করছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। ধরেন তাসবিহ পড়ছে, খুব ভালো। এখন উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে উনি খুব ভালো মানুষ। দেখবেন যে বাংলাদেশের নির্বাচনের আগে সারা বছর না যারা নামাজও পড়েন, আল্লাহ জানে কেন, আই ডোন্ট নো ওয়াই, বাট ট্রেডিশন হয়ে গেছে হয়তো, যে নির্বাচন আগে একটা টুপি পরবে, হ্যাঁ, গলায় একটা বড় তাসবিহ ঝুলাবে বা হাতে একটা তাসবিহ নিয়ে ঘুরবে।
খুব খুব আল্লাহর বান্দা হয়ে গেছে ওই সময়। আমি জানি না কেন ওই সময় এটা করে, এটা দেখে কেউ ভোট দেয় বলে তো আমার মনে হয় না। তো এই ধরনের কাজ যেগুলো হয় তখন এর মধ্যে কি থাকছে, আসলে রিয়া থাকছে, তো দেখা যাচ্ছে দিকের এটা কোনো কাজে আসছে না। তো এই জন্য মূল কথা এটাই যে কুল্লু খানাম ইবনে আদম আলাইহি লালাহ, বন আদমের প্রত্যেক কথা, আদম সন্তানের প্রত্যেকটা কথা আসলে তার বিপক্ষে, তার জন্য কোনো পক্ষে উপকারী কথা নয়। এটা মনে রাখলে আপনি আপনার কথার ব্যাপারে সতর্ক হবেন। আবার ওই হাদিস মান সমাতা না যায়, যে চুপ থাকে সে নাজাত পায়, বুঝছেন? মুখ তখনই করবে ইনশাল্লাহ যখন নিশ্চিত যে আসলে আশা করি কল্যাণ পাওয়া যাবে। আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক। তো ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুল কুবরায় হাদিস উল্লেখ করেছেন 1728 নম্বর হাদিস। ও আচ্ছা, একটু আগে যে হাদিসটা আবু ইয়ালা থেকে মুসনাদ আবি ইয়ালা থেকে উল্লেখ করলাম, শেখ হোসেন সালিম আসাদ রাহিমাহুল্লাহ তাআলা সুনাদকে হাসান বলেছেন। আচ্ছা, আর সুনানুল কুবরা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন 1728 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন, বলেছেন জি ইকসিরুয যিকরা ওয়াইকিল্লুল লাগওয়া ওয়াইতিলুস সালাহ। ও এটা এটা একটা জায়গায় ভুলে গেছি, সেটা শুনে বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরুয যিকরা ওয়াইকিল্লুল লাগওয়া ওয়াইতিলুস সালাহ ওয়া ইউকসিরুল খুতবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনের অভ্যাস আমরা এখানে নিয়ে আসছি এখন, যে আল্লাহ রাসূল নিজে কিভাবে এর উপর আমল করেছেন, যে আমাদেরকে নিয়ম নীতি শিখিয়েছেন উনি কেমন ছিলেন। ওইটার বর্ণনা দিকে আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে অনেক জিকির করতেন, অনেক জিকির করতেন। এই জিকির ব্যাপক, সব ধরনের জিকিরই অবভিয়াসলি, বাট মনে রাখবেন যে এমনিতে আমরা যে মৌখিক জিকির যেগুলো করি এগুলো তিনি অনেক করতেন, আলাদা আলাদা রেওয়ায়েত থেকেও বুঝে যায়। আবার ব্যাপকভাবে যদি জিকিরের কথা বলেন, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, তিলাওয়াত করা, আরো যা ধরনের জিকির হতে পারে এগুলোতেও উনি অনেক বেশি করতেন। সব ধরনের জিকির দেখবেন উনি অনেক বেশি করেছেন। তো ইকসির জিকির তিনি অনেক বেশি জিকির করতেন। এখন আমরা করি কিনা? আমরা যখন বলবো যে আমরা সুন্নাহর অনুসারী, মনে রাখতে হবে যে আহলে সুন্নাহ যারা সুন্নাহর অনুসারী তাদের সুন্নাহর যাবতীয় বিষয়ই তো অনুসারী হওয়া দরকার, তাই না? তো দেখা গেছে মাশাআল্লাহ বিশাল সাও পরে ঘুরে বেড়াচ্ছি, যে জিকিরের খবর নেই, তাহলে তো হচ্ছে না। কারণ আল্লাহ রাসূল নিজে কি করতেন? ইকসির জিকির করতেন, অনেক বেশি জিকির করতেন। আমাদেরও তাই করতে হবে। আচ্ছা, যে হাদিসটা বলছে এটা সনদ হাসান, সনদ সাহিহ, এটা শেখ আলবানী রাহমাতুল্লাহ সহিহ সুনান নাসাইতে উনি সনদ সহিহ বলেছেন। যাই হোক, তো এটা আমি যেটা বলছিলাম সেটা অনেক বেশি জিকির করতেন তিনি। দ্বিতীয় হচ্ছে ওই ইকিল্লুল লাগওয়া, তিনি লাগু অনেক কম বলতেন। লাগু কি জিনিস? লাগু এমনি অপ্রয়োজনীয় কথা বা এগুলোকে বোঝানো হয়। এইখানে এর দ্বারা উদ্দেশ্য কি সে নিয়ে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতে ব্যাখ্যা করছেন, অর্থাৎ যেটা এই গায়রে যিকরিল মাযকুরি মিন যিকরিদ দুনিয়া, এই যে এর আগে যে জিকিরের কথা আছে, যে অনেক বেশি জিকির করতে, এটা ছাড়া অন্য যা আছে মিন যিকরিদ দুনিয়ার বিভিন্ন কথা, ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা, বা দুনিয়ার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় যেগুলো, এগুলো। এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি ছিলেন, তো অপ্রয়োজনীয় কিছুই করতেন না, দুনিয়ার বিষয়ে যা বলতেন তাও খুব গুরুত্বপূর্ণ ছিল। তো তিনি এরপর তাই বলছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ফাইন্নাহু লাউ কানা মা ইয়াখলু আন মাসলাহাতিহি ওয়া হিকমাহ, যে যদিও এটা কোনো মানে দেখা যাচ্ছে যে যেটা উনি যেটা বলছেন হয়তো এটা হয়তো দুনিয়াবী বিষয় বা দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়, এটার মধ্যে হয়তো কোনো মাসলাহা আছে, কল্যাণ আছে, বা কোনো হিকমা বা কোনো প্রজ্ঞা আছে, লাকিন্নাহু বিল ইজাফাতি ইলা যিকরিল হাকিকি লাগুন, কিন্তু এটা যখন প্রকৃত আল্লাহ তাআলার যিকরের সাথে আমরা তুলনা করব, যুক্ত করব, তখন আমরা দেখব যে এটা ওই হিসাবে অপ্রয়োজনীয়, ওই হিসাবে অপ্রয়োজনীয়। যে কেউ যখন বলছে যে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো যিকির সে করছে, তিলাওয়াত করছে, এইটার যে ক্যালিবার, এইটার সাথে যখন আপনি কতগুলো মাসলাহা আছে, কোনো খায়ের আছে, কোনো কল্যাণ আছে, কোনো প্রজ্ঞা আছে, এমন কোনো কাজ আপনি দুনিয়াবি করলেন, এটার সাথে ওইটাকে যখন তুলনা করবেন না, যুক্ত করবেন, ওইটা তুলনা এইটা, এই যে যিকির, যেটা হাকিকি প্রকৃত যিকির, প্রকৃত যিকির। একটা হচ্ছে মেজাজি, রূপকভাবে বলতে পারি ওটা যে যিকির, কিন্তু প্রকৃত অর্থে আসে না, রূপক ওটা। তো সেইটার সাথে যখন এই প্রকৃত যিকিরকে তুলনা করবে, প্রকৃত যিকির এর থেকে অনেক আপার হ্যান্ড। তো ওইটার তুলনায় এটা আসলে লাগাবো, যদিও মাসলাহা আছে তারপরও, বোঝা গেছে? এই জন্য উনি বলছেন ওয়ালিদা ক্বালা আল গাযালি, এই জন্য ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা উনি উল্লেখ করেছেন, যে ইমাম গাযালি বলেছেন ضيعت قطعة من العمر العزيز في تأليف الوشيط والجس। তিনি বলছেন আমি আমার মূল্যবান জীবনের একটা অংশ নষ্ট করেছি আল ওয়াশিত আল ওয়াজিজ রচনায়। এই তিনটা কি জিনিস? এটা উসুলে ফিকহ কিতাব। ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তাআলা শাফিঈ ফিকহের বড় উসুলি ছিলেন, মানে অনেকে শুধু দার্শনিক হিসেবে ছিলেন না, এরকম উনি
দর্শন তাসাউফ এগুলো নিয়ে লিখেছেন এমন না, উনি অনেক বড় ফকিহ ছিলেন শাফিঈদের। শাফি এর মধ্যে ওনার উসুল এবং ফিকহের উপর উনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কিতাব ফিকহের, আল বাসিত আল ওয়াসিত আল ওয়াজিজ। এবং এগুলো পরবর্তী শাফিঈ রায়ের উপর অনেক 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 নির্ভরশীল, এগুলো নিয়ে অনেক কাজ হয়েছে, সুবহানাল্লাহ, এগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে এবং এটাদের এখনো মানুষ অনেক উপকৃত। ফিকহ ইটসেলফ খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, উসুল খুব গুরুত্বপূর্ণ, মূল যে ফিকহের মাসাইল এগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়ে তো মুমিন তার জীবনের অন্যান্য বিভিন্ন আমল করে। কিন্তু যখন এইটাকে প্রকৃত জিকির, হাকিকি জিকিরের সাথে যখন এই মাজাজ, এটা তো একটা এটাও একটা জিকির, কিন্তু মাজাজ রূপকভাবে, তো এটা যখন আপনি আলোচনা করবেন ওইটা তোমার এটা লাঘব হবে। এই জন্য উনি বলছেন যে আমি জীবনের একটা অংশ নষ্ট করেছি, আসলে কিন্তু নষ্ট হয় নাই। কিন্তু ওনার কাছে যেটা ওই সময় প্রবল প্রাধান্য বিস্তার করছে যে জিকির, হাকিকি প্রকৃত জিকির, তখন তার মনে হচ্ছে যে ওইটার তুলনায় আমি যদি এই সময়টা জিকির করে কাটাতাম বেশি ভালো হতো, এটা আমার তখন মনে হচ্ছে, বুঝছেন? এই জন্য ইমাম আলী খায়রি রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি এটাকে আসলাকা আলাইহি লাগওয়া নাজরান ইলা সূরাতি ওয়াল মাবনা, তিনি এই যে এগুলোকে অনর্থক মনে করেছেন এই জন্য এটার যে বাহ্যিক আকার আকৃতি অবয়ব আছে এটা দেখে, এই অনুযায়ী। তারপর তিনি বলছেন যে আসলে কি, যেমন একটা কথা বলা হয় যে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে যারা নেককার তাদের যেগুলো নেক কাজ, ভালো কাজ, যারা সাধারণ নেককার বান্দা তাদের যেটা ভালো কাজ, এটা আল্লাহ তাআলা নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য পাপের মতো। এটা এটা একটু বোঝানো একটু টাফ হতে পারে, সহজ করে বোঝানোর চেষ্টা করি। দেখবেন যে যারা আল্লাহ তাআলার অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা অনেক ধরনের কাজ আছে যেগুলোকে খুব খারাপ মনে করে ছেড়িয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো অ্যাকচুয়ালি খুব খারাপ কাজ, কিন্তু ওনাদের যে ক্যালিবার সেই অনুযায়ী। এই জন্য দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন ইস্যুতে এমন কিছু বিষয় আয়াত নাজিল হয়েছে যেটা সাধারণ মানুষের জন্য কোনো ব্যাপারই না, যে কোনো নেককার বান্দার জন্য ওকে, ইসলাম কোনো হারাম বিষয় না, কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। কেননা তিনি আল্লাহ রাসূল, তিনি অনেক আল্লাহ তাআলা সবচেয়ে নিকট বান্দা, তাই না? তো তার মর্যাদা অনেক উপরে, তার মর্যাদার সাথে এটা যায় না। এই জন্য তিনি ইস্তিগফার করতেন দৈনিক 70 বার, কোনো বর্ণনা আছে 100 বার। তো আলী ইবনে হাসান ব্যাখ্যা করেছেন যে উনার ইস্তিগফারের দরকার কি, ওনার তো আগে পিছিয়ে সব গুনাহ মাফ হয়ে গেছে। তখন অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে এইটা, আমি কোনটা প্রাধান্য দিচ্ছি না, জাস্ট বলছি যে একটা ব্যাখ্যা হচ্ছে এইটা, যে উনি যখনই দেখতেন যে একটা হচ্ছে এরকম যে উনি যে কাজগুলো করেছেন, যেটা উনি চিন্তা করতেন যে হয়তো ভালো আলাম যে উনার মর্যাদার সাথে সাযুজ্যপূর্ণ না, এই জন্য উনি ইস্তিগফার করতেন, যদিও পাপ না, এছাড়াও জিনিসটা পাপ না, সরাইভাবে কোনো পাপ না, কিন্তু উনার মর্যাদার সাথে হয়তো যাচ্ছে না, এমন কাজ হয়ে যেতে পারে, এই জন্য উনি হয়তো ইস্তিগফার করেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে উনি যখন আল্লাহ তাআলা ওনাকে গ্র্যাজুয়ালি যে আরো আপার হ্যান্ড করছেন, আরো উচ্চ মর্যাদা দিচ্ছেন, মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন, আগের অবস্থানের সাপেক্ষে ওনার যখন আগের অবস্থানের কথা মনে হয়েছে ওই জন্য ইস্তিগফার করেছেন, এভাবে হতে পারে, আল্লাহ আলম। তো এইখানে এই একটা কথা বলা হয় যে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নেককারদের জন্য যেটা সাধারণ ভালো কাজ, সেটা মুকাররাবিন যারা আল্লাহ তাআলার নিকটে ভাজন তাদের জন্য পাপের মতো। তো তারা পাপ মনে করে যে সরাইভাবে পাপ মনে করে বর্জন করে, এরকম না, কিন্তু এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করে, মানে আরো উত্তম জায়গায় যেতে চায়। আপনি দেখবেন যে আমরা এমন অনেক কাজ করি, আমাদের খালি মনে হয় যে হালালি করি, সমস্যা কি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায় না যেগুলো করতেন না। সাহাবীরা তারা হয়তো আরেকটু নমনীয় ছিলেন, অবভিয়াসলি আল্লাহ রাসূলের তুলনায় আরেকটু নমনীয় ছিলেন, কিন্তু আমাদের তুলনায় অনেক কঠিন ছিলেন, এই জিনিস করতেন না। পাপের বিষয় না, কিন্তু অপছন্দনীয় কাজ করতে চেতেন না। আর আমরা তো হালাল তো করি আসি এরকম। তো এই যে আমাদের অবস্থা, তো আশা করি বুঝতে পেরেছেন যেটা উনি কি বুঝেছেন বলা এখানে হিমালয় তারা। তো আবার ওই কথা চলে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনের আদর্শটা দেখেন, প্রচুর জিকির এবং অপ্রয়োজনীয় কথা যেগুলো, এগুলো অনেক স্বল্প বলা। এটা জিকিরের বিপরীত যে আছে এটা যথাসম্ভব বর্জন করতেন তিনি নিজে। ওই ছিল সলাৎ, সলাৎকে অনেক লম্বা করতেন। ওই ইউকসিরুল খুতবা যখন দিতেন সংক্ষিপ্ত করতেন, যাতে মানুষ সহজে মনে রাখতে পারে। তো তখন তো আর প্রিজার্ভেশন কোনো মেথড ছিল না, আপনি যা বলবেন অল্প কথায় বলে মানুষ মনে রাখতে পারবে। তো যাই হোক, এই বিষয় পর্যন্ত আমাদের আলোচনা হলো আজকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আগামী দিন থেকে আমরা এই বিষয়ে সালাফের উক্তি এবং তাদের সালাফ থেকে নিয়ে আমাদের প্রাচীন এবং আধুনিক কিছু আলেমের জীবন থেকে আমরা উদাহরণ দেখবো যে তারা কিভাবে নিজেদের জবানকে নিয়ন্ত্রণ করেছেন। কারণ উদাহরণ জানলে আমাদের জন্য অনেক সময় আমল করাটা সহজও হয় এবং আমরা উৎসাহও পাই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনারা যেহেতু করতে পেরেছেন, আশা করা যায় আমরা কিছু হলেও পারবো। তা আমি বারবারই বলি যে দেখেন, আমরা যেগুলো শিখি এটা সত্য যে হয়তো আমরা 100% পারবো না, বাট আমাদের শেখার উদ্দেশ্য এক তো হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইলম অর্জনের পথে আছি, এটা একটা ভালো বিষয়, এটা একটা ইবাদত। 2 নম্বর হলো সময়কে উত্তমভাবে কাজে লাগানো। আলহামদুলিল্লাহ আমরা দ্বীনি মাজলিসে থাকার চেষ্টা করি, আমি আপনারা সবাই, আশা করি এই কারণে সওয়াবের
অধিকারী হব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে একদম শতভাগ না পারলেও যতটুকু আমাদের উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু অনেক, আলহামদুলিল্লাহ। হয়তো আমরা এই বিষয়ে আগে যখন জানতাম না তখন এই বিষয় নিয়ে একটু সতর্ক হয়নি, কথা বলে গেছি, বা ওনার উমুক তমুক গুণায় হয়তো লিপ্ত হয়ে গেছে, বাট এখন অন্তত একটা জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ, সতর্ক হওয়ার একটা সুযোগ আছে। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার এবং আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন জবানকে সংযত রাখতে সক্ষম হই এবং যথাসম্ভব জবানের যে গুনাহগুলো এগুলো থেকে বেঁচে থাকতে সক্ষম হই। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করেন, আমাদের প্রয়াসকে কবুল করেন, আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারি এবং সে অনুযায়ী জীবনযাপন করতে পারি। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।